ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়লাম আবার অজানাকে জানার উদ্দেশ্যে নর্মদা নদীর পথে। তো তোমাদেরকে আমি অনেকগুলো নদী দেখিয়েছি, তার মধ্যে এটা একটা নদী হচ্ছে নর্মদা নদী দেখাতে নিয়ে চললাম। তো যেখান দিয়ে যাচ্ছি একদমই পুরো গ্রামের রাস্তা, দেখো গ্রামের রাস্তাটা কেমন হয়, সরু সরু ছোট ছোট রাস্তা, ঠিক আছে। সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়িটা চালাচ্ছিল আমার বর ঠিকই, কিন্তু আমার বরের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল, তার কারণ রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল, মানে রাস্তায় এবড়ো খেবড়ো হয়ে থাকা, মানে সেরকমই অবস্থা ছিল রাস্তাটা। আবার কোথাও থেমে যেতে হচ্ছে, মানে এতটাই খারাপ অবস্থা, আস্তে করে থেমে আবার চালু করতে হচ্ছে গাড়িটা। তো এরকম করে আমরা আমাদের ডেস্টিনেশন যেখানে সেখানে পৌঁছালাম। তো দিয়ে যাই হোক, মধ্যপ্রদেশে ঘোরার অনেক জায়গা আছে, কিন্তু মধ্যপ্রদেশে একটা জিনিস যেটা দেখলাম, রাস্তার অবস্থা কিন্তু যে খুব একটা ভালো তা কিন্তু নয়। এ দেখো রাস্তাটা যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। রাস্তাটা সরু রাস্তা, দুদিকে ঝোপঝাড় হয়ে আছে, ঠিক আছে। তার মধ্যে আর কি আমরা যাচ্ছি, আর এইখানে গাড়িগুলো যাচ্ছে যারা ধরো কয়লা ফয়লা নিয়ে যাচ্ছে গাড়িগুলো, এখানে তো অনেক প্ল্যান্ট আছে, তো সেই প্ল্যান্টে কয়লা ফয়লা যাচ্ছে, সেই গাড়িগুলো নিয়ে যাচ্ছে। তো আমরা আজ যাচ্ছি আর কি, ঘুরতে যাচ্ছি। এবার কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, সেই জন্য তোমাদেরকে আমার ব্লগটা দেখতে হবে, আর আমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আমার চ্যানেলটাকে প্রচুর সাবস্ক্রাইব করতে হবে আমার ডেলি ব্লগ দেখার জন্য। এখন তাও একটু রাস্তার কন্ডিশানটা একটু ভালো, আমরা তো একেবারে এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে আসছিলাম, মানে সেখানে পোল আছে ঠিকই, কিন্তু লাইট আছে কি না সন্দেহ আছে, রাত্রেবেলা হয়ে গেলে মানে সেখানে দিয়ে যাতায়াত করাটাই মুশকিলের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, তাও আমরা এগোচ্ছি, এ দেখো আমরা তাও এগোচ্ছি। এই যেটা তোমাদেরকে দেখাচ্ছি নর্মদা নদীটা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। হ্যাঁ, এখানে প্ল্যান্টগুলো সাইড সিন যেটুকু পারছি তোমাদেরকে তুলে ধরছি। সাইড সিনগুলো বিভিন্ন ধরনের গাছ হয়ে রয়েছে। ওই দেখো ওইটা হচ্ছে নর্মদা নদী, ঠিক আছে। নর্মদা নদী, এটা তোমাদেরকে নর্মদা নদীটা দেখালাম। এটা হচ্ছে একটা পার্ক টাইপের করা হয়েছে, পার্ক আর রিসর্ট টাইপের। তো সেখানে আমরা এলাম, এসে আমরা সেখানে ঘুরছি। যে আমার বরের একজন কালিগ আর আমার মেয়ে, আমরা তিনজনে চলে এলাম গাড়ি করে, আর আমি ছিলাম সাথে। তো দিয়ে যাই হোক, দেখো এটা হচ্ছে পার্কটা কেমন। পার্ক তো তোমরা অনেকই ঘুরেছো, কিন্তু এখানে এমপির যে পার্কটা সেটাও তোমাদেরকে আমি দেখালাম। এমপি ট্যুরিজম, এখানে হচ্ছে ভালো ভালো রিসর্টও আছে এই পার্কে, যারা মানে দূর থেকে আসে তারা রিসর্টে থাকে। তো এটা খুব বড় দেখার জায়গা, ঠিক আছে। আমরা যেহেতু কাছাকাছি লোকালের মধ্যেই, তাই সেই তো আমরা আর রিসর্টে থাকলাম না। এরপর আমরা হেঁটে যাচ্ছি যে এখানে একটা ওই একদম নর্মদা নদীর দিকে, ঠিক আছে। পার্ক তো অনেক ঘুরেছি, পার্কটা আমার অত ভালো লাগে না, আমার মেয়ে একটুখানি দোলনাগুলো চড়েছে, তো সেগুলোর আর ভিডিও করলাম না। আর প্রচণ্ড রোদ্দুর আর কি, এত রোদ্দুর এখানে না, মানে একদম পুরো নেই, মানে বৃষ্টি নেই। কলকাতায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এমপিতে কোনো বৃষ্টি নেই। তো এটাই হচ্ছে এমপির ওয়েদার। এই দেখো পার্কটা কী সুন্দর, দেখো ওখানে একটা পাহাড়ের মতো কী সুন্দর হয়ে আছে, আর এটা হচ্ছে নর্মদা নদীটা, ঠিক আছে। এখানে আমরা চলে গেলাম, তারপর আমরা একটু ফটোশ্যুট সেশন করলাম, একটু ফটো তুলে নিলাম সুন্দর করে। তারপরে আমরা এখন চললাম হচ্ছে বোটিং করার উদ্দেশ্যে। তো যাবো বোটিং করতে, আমার মেয়ে তো একটু ভয়ই পাচ্ছিল, আর আমারও একটু জলে ভয় লাগে। তো দিয়ে যাই হোক, সব মিলিয়ে তবুও চেষ্টা করলাম, আমার আনন্দও লাগে, সব মিলিয়ে চেষ্টা করলাম চলো একটু বোটিংটা করে নেওয়াই যাক। তো সেই বোটিংয়ের উদ্দেশ্যে গেলাম। এই দেখো আমরা এখন বোটিং, মানে এটা হচ্ছে ফ্যামিলি বোট, এখানে হচ্ছে ফ্যামিলি, মানে সবাই আর কি বসে আর কি, মানে একটা ফ্যামিলি, গোটা ফ্যামিলি আছে। আরও বোটিং আছে, মানে কি বলে ওটাকে, ওই বাইকে করে যে যায়, আমাকে বলছিল সেই বোটিং করার জন্য, কিন্তু আমি বাবা অত সাহস দেখাতে পারলাম না। আমি বাইক চালাতে পারি, স্কুটি চালাতে পারি, কিন্তু তবুও আমি এই জলের মধ্যে রিস্ক নিলাম না, যদি না পারি তখন মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তো দিয়ে যাই হোক, এবারে তারপরে আশা করি দেখো আমরা সব মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি, নদীটা ঘুরছি, কি সুন্দর করে নদীটা একটু ঘুরে নিচ্ছি।
কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা, ঠিক আছে? অবশ্যই কিন্তু একটা কমেন্ট চাই। এখন দেখো ঘড়িতে মোটামুটি 6:10-15 বাজে, কিন্তু কতটা রোদ্দুর দেখো বাইরে, কি সুন্দর কি সুন্দর দেখো দৃশ্যটা। মানে এরকম কিন্তু কলকাতাতে দেখা যায় না, কলকাতাতে সূর্য এরকম সময় প্রায় ডুবে যায়, আমাদের এখানে এখনও রোদ্দুর রয়েছে, ঠিক আছে? দেখো কি সুন্দর দৃশ্যটা, কেমন লাগলো অবশ্যই জানাও।